অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মেটিয়াপুর, যে সেখানে একটা দেখা যাচ্ছে যে একটা প্রথম সন্তান তার জন্ম 1900 মানে প্রথম সন্তান তার জন্ম 1990 সালের 5ই ডিসেম্বর। অন্যদিকে হচ্ছে দ্বিতীয় সন্তান তার জন্ম হচ্ছে 1991 সালের 1লা জানুয়ারি। মানে 1 মাসের ব্যবধানে দুটো দুটো সন্তান জন্মাচ্ছে। কি করে আপনি শুধু মেটিয়াবুরু যে বলছেন, ব্যারাকপুরের একজন বাবা 3 বছরের ব্যবধানে 48টা সন্তানের জন্ম দিয়েছে, আপনি জানেন? 48টা, মানে 12 মাসে 1 বছর হয়, তাহলে 36 মাস 3 বছরে হয়। 36 মাসে 48 সন্তানের জন্ম দিয়েছে ব্যারাকপুরের একজন বাবা। এবং কিভাবে সন্তানের জন্ম দিচ্ছে? বীরভূমে তার 6জন সন্তান জন্মাচ্ছে, শিলিগুড়িতে 8জন জন্মাচ্ছে, বাকি সব উত্তর 24 পরগনার বিভিন্ন শহরে শহরে জন্মাচ্ছে। এই সবটাই সম্ভব। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্যে পরিণত হয়েছে, এখানে দুয়ারে ধৃতরাষ্ট্র প্রকল্প শুরু হয়ে গেছে। আপনি পশ্চিমবঙ্গের বুকে এমন 10-12 জন মানে বাবা পাওয়া গেছে খুঁজে, যাদের 100-র বেশি সন্তান। এমনকি একজন বাবা 359টা ছেলে মেয়ের জন্ম দিয়েছে, একজন বাবা। কত বীর্যবান প্রতিভাবান বাবা বলুন তো এই পশ্চিমবঙ্গে। এবার এরাই তো তৃণমূল কংগ্রেসের এইরকম করে মানে কৌরব পক্ষ তৈরি করেছে। তৃণমূলের এই যে কৌরব ভোটার, এই যে 100, 150, 200, 350, 400 করে সন্তান, এরা তো আর কোনো সাধারণ ভোটার নয়, এরা তো তৃণমূলের কৌরব ভোটার, যারা এতদিন তৃণমূলকে বাল্ক বাল্ক ভোট দিয়ে ভোটে জিতিয়ে রেখেছে। সুতরাং এটা সবই সম্ভব, এর নামই হচ্ছে উন্নয়ন। 1 মাসের ব্যবধানে সন্তান, 36 মাসে 48টা সন্তানের জন্ম, এই সবকিছু দেখতে হলে আপনাকে বিশ্ব বাংলায় এই আসতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছেন না বিশ্ব বাংলা, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের গোটা ঘটনা গোটা বিশ্বে ঘটে, আর তার থেকে আলাদা একটি বিশ্ব রয়েছে যেখানে 1 মাসের ব্যবধানে 2 সন্তান জন্মায়, সেটা হচ্ছে বিশ্ব বাংলা।